ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার ইবাদত নামাজকে আদায় করো। আল্লাহর সবথেকে বড় হুকুম, বড় ইবাদত কি? জোরে বলুন। নামাজ। নামাজের থেকে আর কোনো বড় ইবাদত কিছু হতে পারে? হতে পারে? আজকে মুসলমান নামাজ পড়ে না। কি মনে হয় আপনাদের? কথা বলুন। আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি, 98% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট পড়ে? 2%। তা আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়ে যায়? না, হতে পারে না। কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় আর আরেক% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গাল বসে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম, হাত দুর্বল, কিডনি নরমাল, এই দুর্বল, সব শেষ। 20 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা কন। কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সুন্নাহটা ঠিক করে দেন, আত্মাকে দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনদিন ইমামের কাছে বসে না। বসে? কথা কন। কেন বসে না? কারণ আছে। কারণ যদি বাইচাল মৌলবি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবির কাছে আর মাতাব্বরি মুড়লে চলবে না, মাথা নত। আর আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব কেউ নাই নাকি? আছে? আচ্ছা, ইমাম সাহেবরা এরাও কিন্তু বাপরের বাড়ি সর্বস তোলা ভাত তুলছার, এ বেলায় ডিম, ও বেলায় ডিম, সে বেলায় ডিম, 3 বেলায় ডিম। হ্যাঁ, কি দেয়? ডিম দেয় না? জোরে বলুন। আজকাল কিছু লোক আছে মৌলবীদেরকে গাইল দেয়, আবার বাড়িতে গেলে মুরগি জবাই করে খাওয়া। কি বুঝেন আপনারা? বলুন। দেয় না? দেয় না? আছে, বললে হবে না। ওটা ওপর ওপর গাইল দেয়, কিন্তু অন্তরে কিন্তু মৌলবীকে ভালোবাসতে হয়। কি বুঝেন আপনারা? বলুন। তো ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনদিন কোনো মুসল্লিকে বলল না, চাচা আসেন নামাজটা ঠিক করে দিন, কোরআনটা ঠিক করে দিন, সূরা গালা ঠিক করে দিন। জীবনও বলে না। বলে? কেন বলে না? কেন বলে না? কারণ আছে। এমনি লাই বাবা, যে কোনো কারণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি বানিয়ে ফেলেছে? কি কথা বলে? এমনি খেলতে বানিয়ে ফেলেছে? কারণ আছে না নাই? তো যে কোনো জিনিসের একটা পিছনে কারণ আছে। কারণটা কি? ইমাম সাহেব যদি তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি কথা কন না কেন? ইমামের বেতন 5000। 5000। এই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বাবা মমতা খালা যেটা দেয় সেটি হয়ে যায়, 1 পয়সাও দেয় না। ওই ইমামের পিছনে নামাজ হবে? মসজিদ করছে 2 তলা, 3 তলা, মার্বেল, টাইলস, এসি, আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানা চেম্বারের উপরে। এরা বেহায়া নির্লজ্জ লাই কমিটি। কতক্ষণ না কেন? হ্যাঁ, মার্বেল টাইলস দিয়ে বাড়ি মসজিদ করছে। কে তোকে মসজিদ করতে বলছে মার্বেল দিয়ে? মাটির ঘরে মসজিদ নামাজ হবে না? কতক্ষণ না কেন? হবে না? হবে না? হ্যাঁ, এটা কি কিয়ামতের আলামত নয়? কথা বলেন। মার্বেল দিয়ে মসজিদটা সুন্দর না করলে, চকচকে না করলে কি করে হবে? কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তলাতে, এরকম করে মাথা করে উঠতে হবে, এরকম করে উঠতে হবে। উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায়, ও প্রত্যেকদিন দিনে 3 বার করে মাথায় ঠুকুর খাবে। কি বুঝেন আপনারা? বলুন। আছে এলাকাতে? আজকে বলুন, ইমাম সাহেবের 5000 টাকা বেতন, ও তো বিনা ওযুতে নামাজ চালাবে, ওযু তো করবে না। এ বেললাঙ্গা এলাকা। আমি আগে নামাজ পড়াতাম বুঝলেন, তারাবিতে। এই টাকা কই? আমার হাতে দিতে হবে, আমি দেখবো। তার আগে না দোয়া হবে না। আল্লাহ নামটা বললে তো দিল্লি ঠান্ডা হইতো। 30,000 চাতুর
আর 30,000 দেবে না? একটু বুঝলে বুঝে দেখেন না, যদি 1 লাখ করে দেয় তো আমার ডান্ডা ঠান্ডা সারা দেশে আমি ওর লেগে দোয়া করতো। হ্যাঁ ও আল্লাহ 10,000 একটু দেখেন 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 একটু জোর হাত করছে। আমি একবার গোটা এলাকা পর্যন্ত প্রচার করে ফেলবো ইনশাআল্লাহ। বলে না 10,000 টাকা উপরে দিবে, থেমে দিবে, এখন দিতে হবে না ইনশাআল্লাহ। কি বলছে না কি রে? বলছে না হবে হবে ইনশাআল্লাহ হবে। 5 লক্ষ টাকা আর 10,000 টাকা দিবেন তো না? কি গো? হ্যাঁ আর 10,000 টাকা আপনার থাকলো, ওখানে নামটা লিখে রাখেন, 10,000 টাকা পরে দিবে সে ইনশাআল্লাহ। আচ্ছা এই যে টাকা দিতে সেখানে আছে না নাই? আছে। ও মুসলমান এক্ষুনি আমি দোয়া করব জানভীর দিল থেকে বাপ। আহা এই কে গো ভিতরে কে লিয়ে বাড়িতে কি হওয়া? আর 10,000 টাকা দাও শোনা, আল্লাহ তোমার ভালো করো, জানভীর দোয়া করব, খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন দিয়ে দোয়া করব। আছে নাই? দিবে দিবে ইনশাআল্লাহ। মনটা নরম হোক। এতগুলো টাকা যখন দিতে পেরেছি তখন আর 10,000 দিবে না কেন? কি বুঝছেন আপনারা বলুন? কি কথা বলছেন না কেন বলেন আপনারা বলুন? হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিছি আল্লাহুম্মা আমিন। 1 লাখ টাকা দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আর 10,000 টাকা দাও ভাই দাও। আমি বুঝতে পেরেছি কে দিয়েছে, আমি বুঝে ফেলেছি চেহারা খান নাম আর আমি তো জানিনি। আল্লাহুম্মা আমিন। দেখেন 90,000 টাকার নগদ আর 10,000 টাকার আবেদন হবে ইনশাআল্লাহ। আল্লাহর একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি তো বাপ নারে তাকবীর। এমন তাকবীর বাপ মানে যে বেলডাঙ্গা হসপিটাল থেকে এসে বসেছে। জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মাইকে সাউন্ডটা বাড়ান বাড়ান সাউন্ড বাড়ান। আল্লাহুম্মা দেখেন আল্লাহ রব্বিনা বান্দা বেনামি গছিল এর 90,000 টাকা দেখো নগদ দামিল। এ বাকি 10 আমি তাহার আবদারও করিলাম, সব মিলে 1 লাখ হয়ে যাবে দান। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। সত্তর গাফার তুমি ওগো পাক ভারী আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। এরকম বান্দা যদি জানো গো হইতো লাখে লাখে টাকা দেখো পাল্লা লেগে যেত। সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন বাপ 90,000 টাকা নগদ আর 10,000 টাকা আবেদন করেছি ইনশাআল্লাহ উঠবে। পাইলিয়ে গেল মনে হচ্ছে। যেটা বলছিলাম বাপ, কি কথা বলছিলাম আমি? যে কথাটা বলছিলাম সে কথাটা কি ভুলে গেলাম? ইমাম ইমাম বাপ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিল্লাহ মাস তো শেষ। 5,000 টাকা বেতন। আল্লাহ ওই টাকা দিয়ে কি করব? বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। ফেরেশতা বুঝি কি নামাজ চলছে? আই শিখবো, আই ইমামকে পিটবো, মুসল্লিদেরকে ফাটাবো, আই দেখবি। আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়। কি কথা কোন দেখেন? সপ্তাহে একদিন মুরলি করতে যায়। আবার এমন সেক্রেটারি মসজিদের আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ আমি জানি তো, লটারি কেটে শুক্রবার দিন টেরে গেছে, টেরে এই নুঙ্গি টেরে দিয়ে নমাজ পড়তে গিয়ে বাপজি রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারি পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায়, বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? বুঝলেন না? এই তো সেক্রেটারি। আর সেক্রেটারি কাকে করছে? মাল নাই, প্রতিদিন চাইছে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারিণী সব ভিতরে আছে। ও হচ্ছে মসজিদের সেক্রেটারি। আল্লাহ হুড়কি দিয়ে পিটবে না? কথা কন না কেন আপনারা বলুন? হ্যাঁ এ বাপজি ওর পয়সা থাকলেই হলো ওকে নেতা বানিয়ে দে। এই দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম, আজকে তো সভাপতি মৌলভী সাহেব আছে, দাঁড়িয়েওয়ালা সভাপতি আছে, এই সব মাল, কিন্তু মাল আছে। ও মাইকের কাছে গিয়ে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী।
আবারও বলছে দেখেন আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব মাইক খোলো, কে তোমাকে সভাপতি করেছে? আমি জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে, তার মানে কায়দা করে জায়গা পাও না? এ মুসলমান, এরকম লোক আছে না নাই? গত রমজান মাস গেল, তারাবির নামাজ চলছে, তারাবি, আবার রমজান আসছে, আমার পাশেই একজন নামাজ পড়ছে, নামাজ চলছে, 1 রাকাত হয়ে যায়, কারেন্ট চলে গেছে বাপ, আর নামাজের সময় যা শালা কারেন্টটা চলে গেল রে, নামাজ চলছে। আমি বলছি ভাই নামাজ শেষ করে দিয়ে যাবে, নামাজ হবে তো ভাই, কারেন্ট যাওয়ার সময় পাইল না, নামাজের টাইমে পাইল, তাই মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে, কি করবো আমি? নামাজ হবে? নামাজ হবে? কাকে বলবেন আপনি? এই নামাজ আমরা শিখতে চাই না, শেখার চেষ্টাও করি না। আর একটু বলে নি আপনাদেরকে, শুনে নেন ভালো করে, আমি আপনাদেরকে নিষেধ করব না, আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, বিএ ডিএড করান, এমবিএ করান, যা করান, বাধা নাই, বাধা নাই। কিন্তু আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কোরআনটা পড়তে পারে। কি কথা বলেন নাকি? ঠিক না বলুন? আজকে রাষ্ট্র দিয়ে অনেক ইংলিশ ম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে, কি অহংকার! হারামখোর। আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে, কি বুঝছেন বলেন? কি বলে না বলে না? তো তোর আবার তো অহংকার কিসের রে? তো তালবিলি মৌলবীদেরকে দেখলে হিয়ানত করে, ইংলিশ জানো, ইংরেজিতে কথা বলতে পারো? আচ্ছা, এ বাবা, অনেকে হিয়ানত করে। আমি তাদেরকে বলছি, মুসলমানের বাচ্চা, তুই কোরআন জানিস? কোরআন পড়তে পারবে? ইংলিশ শেখাকে চারখানে কথা সহজ সহজ তো। এতটুকুন ছেলেদেরকে আপনারা দেখেছেন না মাদ্রাসায়? এই হুজুরের মাদ্রাসাতে আছে ছোট বাচ্চারা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নেয়। কি বুঝেন আপনারা বলেন? যে ছেলেটা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নিতে পারে, সেই ছেলেটা তার ইংলিশ শিখতে কি অসুবিধা আছে? কষ্ট আছে? ইংলিশ বলতে কষ্ট আছে? 30 পারা কোরআন একবার খুলে দেখো, পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন দার্শনিক নাই, এমন কোন ইঞ্জিনিয়ারিং নাই, এমন কোন মাস্টার ডাক্তার নাই, তার বাবার ক্ষমতা নাই। এই যে আমরা ও ক খ যে বইগুলো পড়ি, তার পৃষ্ঠা কি ও ক খ পড়াই না আমাদের স্কুলে? এখন মনে হয় পড়াই না, নাকি পড়াই না? এই ও